শেরপুরের ঝিনাইগাতীতে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারশী নদীর বাঁধের 4টি স্থান ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। স্থানীয়রা জানায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতকাল থেকেই মহারশী নদীতে পানি বাড়ছিল। ভোরের দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে পানি ঢুকতে থাকে লোকালয়ে। ঝিনাইগাতী সদর, ধানশাইল ও হাতিবান্ধা ইউনিয়নের অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি অফিস সহ বিভিন্ন সরকারি স্থাপনা ও বাড়িঘরে পানি ঢুকেছে, তলিয়ে গেছে রাস্তাঘাট। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এছাড়া ভেসে গেছে অনেক পুকুরের মাছ, পানিতে নিমজ্জিত বিস্তীর্ণ বড় ক্ষেত। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এ বিষয়ে আরো জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, প্লাবিত এলাকার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দেবাশিস, আসলে আপনি যেমনটি বলছিলেন যে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু পুরের ঝিনাইগাতী উপজেলার কমপক্ষে 3টি ইউনিয়নের 20টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে আজকে সকাল থেকেই কিন্তু এই মহারশী নদীর কমপক্ষে 4টি পয়েন্টে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ভেঙে গেছে এবং এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙার ফলে কিন্তু ঝিনাইগাতী উপজেলার যে 3টি ইউনিয়নের 20টি গ্রাম প্লাবিত হয়ে এবং মহারশী নদীর 4টি পয়েন্টে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ভেঙে এখানকে কিন্তু বিস্তীর্ণ বড় ফসল কিন্তু তলিয়ে গেছে এবং এখানে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আশেপাশে যে বাড়িঘরগুলো আছে ইতিমধ্যে কিন্তু 20টি বাড়ি কমপক্ষে ভেসে গেছে এবং এখানে নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে ভাঙন, সেই ভাঙন কিন্তু স্থানীয়ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধে যে পানির যে জোর, সেই বাঁধ স্থানীয়দের পক্ষে কিন্তু নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। এবং আমি যদি আপনাকে বলি, গত 3 দিন থেকে কিন্তু এখানে টানা বৃষ্টি হচ্ছে এবং আমাদের পার্শ্ববর্তী যে ভারতীয় যে অঞ্চল, সেই অঞ্চলে আমরা যতটুকু জেনেছি মেঘালয়, সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলেই আজকে কিন্তু এই মহারশী নদী ভোর 5টা থেকে কিন্তু হঠাৎ করেই এই বন্যার পাহাড়ি ঢল চলে আসে এবং এই পাহাড়ি ঢলের তোড়ে কিন্তু 4টি পয়েন্টে কমপক্ষে বেশ কিছু এলাকা ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার ফলে কিন্তু এই বন্যা নিয়ন্ত্রণ, এই বন্যার উদ্ভব হয়েছে। এবং আমি যদি আপনাকে বলি যে বৃষ্টি কিন্তু এখনো থেমে থেমে হচ্ছে, যদি বৃষ্টি না কমে এর ভয়াবহ কিন্তু অনেকটাই বাড়বে। দেবাশিস, ধন্যবাদ উজ্জ্বল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।